বর্তমানে সারা বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক কতটি সামরিক ঘাঁটি রয়েছে? এই প্রশ্নটির উত্তর শুনলে যে কারোরই চোখ কপালে উঠতে পারে। পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশ বিশ্বজুড়ে এত সংখ্যক সামরিক ঘাঁটি স্থাপন করেনি যতটি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বলা যায় পুরো বিশ্বকেই নিজেদের সামরিক জাল দিয়ে ঘিরে রেখেছে যুক্তরাষ্ট্র। আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড ভাইন তার বেজ নেশন বইয়ে বিশ্বজুড়ে স্থাপিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর একটি হিসেব দেওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি এই ঘাঁটিগুলোর কারণে কী পরিমাণ অর্থনৈতিক, পরিবেশগত এবং মানুষের জীবনহানি হচ্ছে সেটিরও একটি হিসেব নির্ধারণের চেষ্টা করেছেন তিনি। সারা বিশ্বে মার্কিন সামরিক ঘাঁটির বেশিরভাগই স্থাপিত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ওই সময় সবাইকে হটিয়ে বিশ্ব নেতায় পরিণত হয় আমেরিকা। যুদ্ধে জয়ী শক্তি হিসেবে জাপান ও জার্মানিতে শান্তিরক্ষীর দায়িত্ব পালন করে এই দেশটি। সে সময় দেশ দুটিতে শতাধিক মার্কিন ঘাঁটি স্থাপিত হয়। গত শতকে কমিউনিজম বিস্তারের অজুহাত দেখিয়ে সারা বিশ্বে দ্রুত গতিতে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করে আমেরিকা। অবাক করা তথ্য হচ্ছে 2011 সাল থেকে 2015 সালের মধ্যে মার্কিন সামরিক ঘাঁটি বিস্তারের কাজ নাটকীয়ভাবে বেড়ে যায়। বেজ নেশন বইয়ের তথ্য অনুযায়ী মার্কিন সরকার পৃথিবীর অন্তত 80টি দেশে প্রায় 750টি আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে, যদিও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলেই ধারণা বিশ্লেষকদের। কারণ মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন দেশটির সঠিক সামরিক তথ্য উপাত্ত কখনোই প্রকাশ করে না। বেজ নেশন বইয়ের তথ্য অনুযায়ী বিশ্বের 159টি দেশে মার্কিন সেনা উপস্থিতি রয়েছে। মোতায়েন রয়েছে প্রায় 3,50,000 সেনা। বিশ্বব্যাপী এসব সামরিক ঘাঁটি ও হাজার হাজার সেনা পরিচালনায় যুক্তরাষ্ট্রের যে পরিমাণ অর্থ ব্যয় হয় তা বিশ্বের শীর্ষ 10টি দেশের মোট ব্যয়ের চেয়েও বেশি। প্রশ্ন হচ্ছে, কার অর্থে পরিচালিত হয় এসব ঘাঁটি? মার্কিন সরকার সারা বিশ্বে 750টি সামরিক ঘাঁটি পরিচালনার জন্য আমেরিকার জনগণের কাছ থেকে ট্যাক্স আদায় করা হয় এবং সেই অর্থে ঘাঁটিগুলো পরিচালিত হয়। রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিকের তথ্য অনুযায়ী বিদেশে মোতায়েন একজন সেনার জন্য মার্কিন করদাতাদেরকে বছরে 10,000 থেকে 40,000 মার্কিন ডলার ট্যাক্স দিতে হয়। পরোক্ষভাবে বিশ্বের বহু দেশের জনগণকেও বহন করতে হয় সেই অর্থ। কারণ বিশ্বব্যাংক এবং IMF এর মাধ্যমে আমেরিকা নানা কায়দায় বিভিন্ন দেশের অর্থনীতি ও রাজনীতির ওপর প্রভাব বিস্তার করে। এই দুটি সংস্থার মাধ্যমে আমেরিকা সারা বিশ্বের অর্থনীতির একক নিয়ন্ত্রণকারী হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের কাঁধে তার ব্যয় ও ঋণের বোঝা চাপিয়ে দেয়। নিজ ভূখণ্ড ছাড়া যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংখ্যক ঘাঁটি রয়েছে অন্যতম প্রধান মিত্র দেশ জাপানে। সূর্যোদয়ের দেশ খ্যাত এই দেশটিতে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে 120টি। এরপরই রয়েছে ইউরোপের দেশ জার্মানি। সেখানে মোট 119টি মার্কিন ঘাঁটি রয়েছে। 73টি মার্কিন ঘাঁটির জায়গা দিয়ে তৃতীয় স্থানে আছে এশিয়ার যুক্তরাষ্ট্রের আরেক মিত্র দেশ দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার 70 বছর পরও ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের এখনও অনেক ঘাঁটি রয়েছে। এর মধ্যে ব্রিটেনে 25টি, ইতালিতে 44টি ও স্পেনে রয়েছে 4টি ঘাঁটি। তুরস্কেও বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাঁটি রয়েছে কুয়েত ও সৌদি আরবে। দেশ দুটিতে 10টি করে মার্কিন ঘাঁটি রয়েছে। তবে সবচেয়ে বড় ঘাঁটিটি রয়েছে কাতারের দোহায়। ওই ঘাঁটিতে সার্বক্ষণিক 11,000 মার্কিন সেনা অবস্থানের পাশাপাশি অসংখ্য ড্রোন ও প্রায় 100টি যুদ্ধবিমান রাখা হয়। এছাড়া আঞ্চলিক মানচিত্রের দিকে তাকালে দেখা যায় ইরানের দুপাশে মার্কিন বাহিনীর অন্তত 19টি ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটির জন্য মার্কিনীদের প্রয়োজন পড়েছে 8,45,411টি ভবন এবং 3 কোটি একর ভূমি। সেই হিসেবে পেন্টাগন হচ্ছে বিশ্বের অন্যতম প্রধান ভূমি মালিক। বলার অপেক্ষা রাখে না যে এসব সামরিক ঘাঁটির মাধ্যমে বিশ্বের বিভিন্ন খনিজ সম্পদ সমৃদ্ধ দেশের ওপর তার একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করাই আমেরিকার বড় লক্ষ্য। মূলত স্থল, বিমান ও নৌ ঘাঁটিগুলোর মাধ্যমে সারা বিশ্বে ব্যাপক মাত্রায় সামরিক তৎপরতা চালিয়ে থাকে আমেরিকা। এসব ঘাঁটির মাধ্যমে সারা বিশ্বে আমেরিকা তার কর্তৃত্ব প্রতিষ্ঠার পাশাপাশি দেশে দেশে অনুগত শাসক শ্রেণী তৈরি করে। যেখানে বাধা দেয়া হয় সেখানেই
সেনা অভিযান কিংবা গোপন মিশনে বাধা সৃষ্টিকারী শাসককে সরিয়ে দেওয়া হয়। গ্লোবাল রিসার্চে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, বিশ্বের ১৫৯টি দেশে আমেরিকা প্রায় ৩,৫০,০০০ সেনা মোতায়েন করে রেখেছে। এসব সেনা প্রয়োজনে যে কোনো ভূখণ্ডে অভিযান চালাতে পারে। সেক্ষেত্রে বিশ্বে খুব কম দেশে আছে যারা মার্কিন সরকার থেকে নিরাপদ।